এখন বাজে ভোর 5:30 আর আমরা বেরিয়েছি একটু রাস্তায়। তো দাদা দেখো আমার হাত ধরে হাঁটছে রাস্তা দিয়ে। 16 বছর পর ভালোবাসা যেন উথলিয়ে পড়ছে আর কি। 16 বছর সংসার করার পর এটা বুঝেছি, সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধু মেয়েদের একার নয়। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্ককেই ভাঙা সম্ভব নয়। এইটা আমি খুব ভালো করে বুঝে গেছি। 16 বছর কোনো দিন হাত ধরে হাঁটেনি, আর এখন দেখছি হাত ধরার জন্য ব্যস্ত হচ্ছে। হাত ধরে না হাঁটলে রেগে যাচ্ছে। তো যাই হোক, ও যখন হাত ধরে হাঁটতেই চাইছে তাহলে আমি ওর হাতে হাত রেখে একসাথে বাকি পথটা চলতে চাই। বিয়ের পর এই প্রথম ওর সাথে বেরিয়ে চা খাচ্ছি রাস্তায়, আর ও বলছিল কচুরি তরকারি খাবে, কিন্তু এত ভোর ভোর বেরিয়েছি আমরা, কোনো দোকানেই এখনও কচুরি তরকারি হয়নি আর কি, সব রেডি হচ্ছে। এই চা দোকানেও ঘুগনি, পাউরুটি, ডিম টোস্ট, মাখন টোস্ট এগুলো হয় দেখছি, কিন্তু এখানেও খুব একটা রেডি হয়নি, শুধু চা তৈরি হয়েছে। আর 2 কাপ চা নেব আর 2টো বিস্কিট, তো ও আর আমি খাবো আর কি। তারপর ও ওখান থেকে দোকান বেরিয়ে যাবে, একটু বসে টসে তারপর আমি বাড়ি চলে আসবো। চা খাওয়া কমপ্লিট, আর একটু বসে আছি পার্কে। আর আমাদের এখানে নিত্যকালী পুজো আজকের থেকে স্টার্ট হলো। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তো বিকালবেলা খুব ভালো মেলা টেলা বসবে আর কি। তো এখন সব বন্ধ দেখছি। পার্কে বসেছিলাম আর উঠে আসলাম, ও বাস ধরবে আর কি, দোকান যাবে। তো অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, বাস আসছে না। এত সকাল সকাল হয়তো বাস পাওয়া যায় না। তো যাই হোক, একটু দাঁড়িয়ে আছি, দেখা যাক, না হলে অটোতে চলে যাবে। ওই ফলওয়ালাটা কি হলো, খুলে রেখেছো? খুলে রেখে ওই নন্দ বেলা দিকে কেউ থাকে না, তো ওই ট্যাঙ্কটা মুছতে লাগে। দাদা থাকে, সব দোকানদার থাকে, কিছু করে না, ওই ট্যাঙ্কটাই জন্য গন্ডগোল লাগানোর চেষ্টা করে। দুটো দিয়ে ফাঁকা ট্যাঙ্কে গন্ডগোল করার চেষ্টা করে। আজকে আটা 40-এর জায়গায় 42 টাকা কিলো করে দিল, যেই কোম্পানি বলে চ্যানেলের রাখবো। দোকানে না কিছু অনেকক্ষণ ওয়েট করার পর বাধ্য হয়ে অটোতেই গেল দোকানে। বাস আর আসলো না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের গল্প করছিল, তো ওয়েট করছিল আর কি, বাসটা যদি পেয়ে যায় আর কি। তো যাই হোক, ও অটোতে উঠে দোকানে চলে গেছে, আর আমি এখন যাচ্ছি বাড়ি। ভাবছি বাড়িতে যাওয়ার আগে একবার মায়ের দর্শন করে যাব। তো চলো প্যান্ডেলটা ঘুরে আসি। সব কটা স্টলই মোটামুটি বসে গেছে, আর এখন সব প্লাস্টিক মুড়ে রেখেছে, বিকালে খুলবে আর কি। আর এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। মেলাতে এসে তো আমার চোখ ধাঁধিয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা কিনবো, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর বাচ্চাদের দোলনাও বসে, খুব সুন্দর। তো দেখো, মায়ের মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে, খুব ভোর ভোর এসছি তো। তো চলো সামনে যাই এগিয়ে। তো দেখো
একজন আছে প্রণাম করছে, আর আমি আছি ফাঁকা একদম। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা, আর এইমাত্র বাড়িতে আসলাম, তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এত গরম লাগছে। তো এখন আমি একটু ভাবছি শর্ট ভিডিও করব, কারণ কালকে শর্ট ভিডিও করা হয়নি আর টাইমও পাবো না। তারপর কাজকর্ম করবো আর কি, কয়েকটা শর্ট ভিডিও করে তারপরে সংসারে বাসি কাজগুলো সেরে নেবো, কিছুই সারা হয়নি এখনও। আর সারাদিন কী করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো ফ্রিজে চিকেন রাখা ছিল, আর এই হলো ডিম। তো ভাবছি এইটুকুনি চিকেন আর আলাদা করে কি রান্না করব, সব একসাথেই রান্না করে দিই, ডিম আর চিকেন। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আছে, আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুটা আর ডিমটা দেখো ভেজে রেখে দিয়েছি লাল লাল করে, আর এটা দিয়েই আমি চিকেন করব। বড় করে একটা তরকারি হবে, তো ডবল ডবল আর করতে ভালো লাগছে না। চিকেন তো ওইটুকু নিয়ে আছে, ভাবছি এর মধ্যেই দিয়ে দেবো, টেস্টফুল হবে ডিমের ঝোলটা। তো এখানে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে এখানে আদা রসুন পেঁয়াজ টমেটোটা বাদে সমস্ত মাংসের মশলাই দিয়েছি। ওই মশলার মধ্যে আমি চিকেনটা অ্যাড করলাম, করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, বেশ খানিক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপর ডিম আলুটা দেব, দিয়ে আরও বেশ খানিক্ষণ কষে মেজে তারপর পরিমাণ মতো জল নুন লঙ্কা মিষ্টি দিয়ে রান্নাটা করে নেব বন্ধ করে। তো দেখো এর মধ্যে অলরেডি ডিম আর আলু দিয়ে দিলাম, আলুর পিসগুলো ভেজে রাখা আলুর পিস। তো এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু ডিম আছে ভেঙে যাবে খুন্তির আঘাতে, তো ওই জন্য আলতো হাতে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। ঢাকনা বন্ধ করে বেশ খানিকক্ষণ আমি রান্না করে নিয়েছিলাম, আর এখন খুলে দেখছি আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু ফুটিয়ে নেব, নিলে খেতে ভালো হবে আর কি। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দেব, দিয়ে তারপর নামিয়ে নেব। লাইফে এই ফার্স্ট চিকেন আর ডিম একসাথে রান্না করেছি, তো জানি না খেতে আছে কি না, মনে হয় খেতে নেই। তো দেখো আমি তরকারি নামিয়ে নিয়েছি, কিন্তু এইভাবে তরকারি করেছিলাম তো অসাধারণ লেগেছিল খেতে, কি বলবো তোমাদের, দারুণ টেস্টফুল হয়েছিল। আর এখন আমি ঈশান তো নেই, স্কুলে গেছে, এখন বুবাইকে খেতে দিয়ে দেবো, বলছে খুব খিদে পেয়ে গেছে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন, এখন বাজে বিকাল 5টা, আর বুবাই গেছে কোচিং পড়তে, আর আমি একটু শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম খাওয়া দাওয়া সেরে। তো ঈশান দেখছে পাশের ঘরে টিভি মনে হয়, তো দেখে আসি চলো। পড়তে বস, সবসময় টিভি দেখলে হবে, বইটা বের করে পড়তে বসো, পড়তে বসো। তো চলো এখন আমি ঠাকুরকে সন্ধে দেবো, আর ও খিদে খিদে করছে, দেখা যাক ওকে কী দেবো। আর আমি সকালে গ্রিন টি খাইনি, এখন খাবো আর কি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকেও চ্যানেলটি ভিজিট করো। তো চলো আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো টাটা, সকলে ভালো থাকো।